তো তখন থিয়েটার আর সমাজ এইটা নিয়ে বলতে হলে যদি অভিনয় আর সমাজ হতো বলাটা একরকম জায়গায় যেত, কিন্তু থিয়েটার আর সমাজ খুব মুশকিলের বিষয়। মানে মুশকিলের বিষয় মানে যদি একদম প্রাচীনকালে চলে যায় তাহলে থিয়েটার তখন তৈরি হয়নি, বরং অভিনয়টা ছিল। এবং মানুষ সমাজবদ্ধ হওয়ার আগেই অভিনয় এসেছে, তারপরে মানুষ সমাজবদ্ধ হয়েছে, ইমিটেশন, মুক্তমূল সব। তারও অনেক পরে আমরা ওই ভারতের নাট্যশাস্ত্রে খুব দ্রুত বলি, কারণ সবাই খুব কম। ভারতের নাট্যশাস্ত্রে একটা কথা আছে, লোকবৃত্তানুকরণম নাট্যম, মানে লোকবৃত্তের অনুকরণ করাটাই না। থিয়েটারের আদৌ কি কোনো প্রভাব আছে সমাজ? প্রথম কথা, এটা একটা মাইনরিটি আর্ট, একটা সংখ্যালঘুর শিল্প। আজকে না, বহু বছর ধরেই এটা সংখ্যালঘুর শিল্প। হ্যাঁ, তো বহু বছর, মানে একজন সেন্ট মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ যখন বলেছিলেন যে নাটকের লোকশিক্ষা, থিয়েটারের লোকশিক্ষা, তখন এটা সংখ্যালঘুর শিল্প ছিল। এখন এটা সংখ্যালঘুর শিল্প, খুব কম মানুষ এটা চর্চা করেন, মানে খুব কম মানুষ থিয়েটার দেখেন। হাতে গোনা কয়েকটা মানুষ, সমাজে হাতে গোনা কয়েকটা মানুষ থিয়েটার চর্চা করেন। কেনই বা করবেন? কারণ থিয়েটার করে তো ক্যারিয়ার হয়, থিয়েটার করে ভাত জোটে না, তাহলে কেন থিয়েটার চর্চা করবে? দেখুন না, একটা শিল্প, সমস্ত শিল্প মাধ্যমের চর্চা চলছে। সমস্ত শিল্প মাধ্যম, নাচ, গান, ছবি আঁকা, সমস্ত শিল্প মাধ্যম যারা চর্চা করেন, চর্চাকারীর হাত জোটার বন্দোবস্ত হয়। এমনকি একজন চিত্রশিল্পী, তার যদি ছবি বিক্রি না হয়, তিনি শুধু ওই চিত্রশিল্পের গৃহশিক্ষকতা করে তার ভরণ পোষণ করতে পারেন। আমাকে বলুন, আপনার পাড়ায় না, আপনার বৃহত্তর আপনার অঞ্চলে কটা আঁকার স্কুল আছে, কটা নাটকের স্কুল আছে? কেন? তাহলে সোসাইটিতে আমাদের প্রভাব কি আমরা জানি? আমরা বড় বড় কথা বলি, হ্যাঁ,